আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু চিংড়ি মাছের চপ তৈরি করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা কিন্তু একেবারে অন্যরকম, জীবনের ফার্স্ট আমি এটা তৈরি করেছিলাম, আর এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা অনেকে করেছে কিনা জানি না, কিন্তু আমি নিজের আইডিয়া দিয়ে করেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরেও ওগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10 মিনিট 15 মিনিটের মতো। আর এদিকে বেসন তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যেও দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বেসন নিয়েছিলাম, এই তো লিকুইড করে। আর ছিল লবণ। এটাকে আমি রেখে দিয়েছি এক সাইডে, আর অন্যদিকে মাছটাকে আমি ভেজে নিব। ভেজে নিলে কি হবে, যখন আমি এটা চপ বানাবো তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না, আর বেশিক্ষণ ভাজতে হবে না। এটা জাস্ট 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপরে এই তো এদিকে আমি ভাজতেছি, দেখুন ভাজা শেষ। এখন আমি এটাকে একটা, এদিকে শাসলিক তৈরি করতে যেই কাঠি লাগে সেই লাঠি নিয়েছি। কাঠিটা নিয়ে আমি জাস্ট চিংড়ি মাছের মাথা দিয়ে প্যাড দিয়ে লেজা পর্যন্ত নিয়ে চিংড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। তারপর কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছি। একটু ডুবা তেল হলেই ভালো হতো, আমার একটু পরিমাণে কম হয়েছে, যাই হোক। আবার আপনাদের ভাইয়া বেশি তেল হলে খেতে চায় না, তাই একটু আমি কম দিয়েছি। এখন এই তো লাঠিগুলো ধরে, মানে এগুলো ধরে জাস্ট আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই বেসনটাকে গড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। তারপরে সম্পূর্ণ হয়ে গেলে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এদিকে দেওয়ার পরে জাস্ট এভাবে সবগুলোই করে নিচ্ছি, মানে সবগুলো তো আর আপনাদেরকে দেখাবো না, জাস্ট 2-3টা করতেছি, ওটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই তো এবার এভাবে দেওয়া হয়ে গেলে জাস্ট এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলে হয়ে যাবে আমাদের চিংড়ির চপ। এভাবে আমি চিংড়ির চপটা বানিয়ে নিয়েছি, আর জীবনে এটা প্রথমবার বানালাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করতো না অন্য কিছু, কিন্তু এই চপটা খেয়ে অনেক পছন্দ করেছে। আর এটা তার জন্মদিনের উপলক্ষে আমি এটা নতুন একটা রেসিপি করেছিলাম, মাশাআল্লাহ সে অনেক খুশি হয়েছিল। এই তো এদিকে আমি ঘুরিয়ে টুরিয়ে নিচ্ছি, দেখুন এভাবে। আর আপনারা তো জানেনই বেসন কীভাবে কী করতে হয়, সবই জানেন। জাস্ট এভাবে আপনাদের মন মতো করে বানিয়ে নেবেন। তারপর আরও ছিল, ওগুলো পরবর্তীতে আমি দিয়ে এই তো নিচ্ছি। এদিকে এখন তুলে ফেলবো, আমি তুলতে গিয়েছি পরে। এদিকে আমার বড় মেয়ে আসছে, আম্মু এগুলোকে আমি তুলি, তোমার হাতে লাগবে, মানে মায়ের জন্য কত দরদ দেখেন। তারপর যাই হোক, সে তুলতে আসছে, আস্তে আস্তে করে তুলতেছে। আর এই তো দেখুন, সে তুলতে পারতেছে না, হাতে একটু একটু লাগছে, তারপরেও তুলে নিচ্ছে। আর বলতেছে তোমার করতে হবে না। আমি বললাম না, তুমি পারবে না, আমি করি না, সে আমাকে করতেই দিবে না। যাই হোক, এদিকে সে ট্রাই করতেছে, আর মেয়ে মানুষ যেহেতু করা ভালো। তারপর লাস্টের দিকটা করতে যেয়ে আর তেলের হাত লাগে দেখে হাত একটু ছ্যাঁকা খেয়েছিল। যাই হোক, ওদিকে রান্না শেষ, আর এখন একটু সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আল্লাহ হাফেজ।